আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন প্রশ্ন বহু নির্বাচনী সলভ করব, যা তোমাদের অনেক উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে একটা উদ্দীপক যে এবিসি হেক্সাডেসিমাল এর সমতুল্য। এটা একটা বহুপদী প্রশ্ন, আর এই বহুপদী প্রশ্নকে কিভাবে আমরা সলভ করব সেটা তোমাদেরকে এখন শিখিয়ে দেবো। তো শিক্ষার্থীরা এখানে তিনটি আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, আর বহুপদী প্রশ্নে আসলে তিনটাই অ্যান্সার হবে, না একটা হবে না দুটো হবে, সেটা আমরা কিন্তু তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের প্রথমে আমরা যে কাজটি করব, যে ধরো এ বি এবং সি, তাহলে এর মান কিন্তু 10, আর 10-এর বাইনারি হচ্ছে 10 10, ঠিক আছে। তারপর শিক্ষার্থীরা বি এর বাইনারি হচ্ছে 11, আর 11-র বাইনারি হচ্ছে শিক্ষার্থীরা 10 এবং 11। তারপর শিক্ষার্থীরা সি এর বাইনারি যদি আমরা দেখবো, সি এর মান হচ্ছে 12, আর 12 বাইনারি হচ্ছে তোমার হচ্ছে 1100। এই হলো শিক্ষার্থী বাইনারি। তো আমরা এখন এখান থেকে বাইনারিগুলো যদি নিয়ে আসি, দেখি একসাথে যোগ করি, তাহলে দেখো শিক্ষার্থীরা 10 এবং 10, বি এর যদি বের করি তাহলে হচ্ছে 10 এবং 11, এবং সি এর যদি বের করি তাহলে শিক্ষার্থী দেখতে পাবো যে 1100। এই হলো শিক্ষার্থী। তাহলে এটা যদি বাইনারি আমরা বের করি তাহলে তো মিল আছে কিনা? হ্যাঁ শিক্ষার্থী, তাহলে আমাদের বুঝতে পারছি যে আমাদের এখানে আমাদের বহুপদীতে 1 নম্বর অ্যানসারটি আছে। এবার শিক্ষার্থী দেখো আমরা আরেকটা চেষ্টা করবো যে এটা কি অক্টালে করা হয় না, যায় কি যায় না। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা বাইনারি বের করে রেখেছি, আর অক্টালের বিট হচ্ছে 3। অক্টালের বিট কত? 3। তাহলে দেখো 1 2, এখান থেকে আমরা দেখো বাইনারি বের করব 1 3 1 2 3 1 2 3 এবং 1 2 3। তাহলে এখানে 101 এর মান হচ্ছে কত? 5। তারপর শিক্ষার্থী 010 এর মান হচ্ছে 2। তারপর 111 এর মান হচ্ছে 7, এবং 100 এর মান হচ্ছে 4। এটা হচ্ছে শিক্ষার্থী অক্টাল। তাহলে দেখো শিক্ষার্থীরা এই যে আমরা অ্যানসার পেয়ে গেছি, তার মানে আমাদের এখানে দুইও অ্যানসার যাবে। তো শিক্ষার্থীরা এখন 7-3 ডেসিমেল, এটা তো ইম্পসিবল, এটা হওয়ার সম্ভাবনা নাই। আমরা অলরেডি বুঝতেই পারছি কিছু কিছু ক্ষেত্রে যে 1 গুণ দেখা গেল যে 16, এবং বি গুণ 16, এবং তারপর যে সি গুণ 16, 0 1 এবং 2 অলরেডি যদি এটা বের করতে যাই তো আমাদের অনেক বড় অ্যান্সার হবে। 73 ডেসিমেল কখনো সম্ভব হবে না, তাই জন্য এটা আমি বের করে দেখাচ্ছি না। তো আমাদের উত্তর কিন্তু পেয়ে গেলাম হচ্ছে শিক্ষার্থীরা এখানে 1 এবং 2, তার মানে আমাদের উত্তর হচ্ছে ক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা খুব সহজে কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। প্রথমে বাইনারি আমরা বের করে ফেললাম, বাইনারি পেয়ে গেছি, তারপরে আমরা বাইনারিকে অক্টালে কনভার্ট করলাম, তাহলে 5274 এটাও মিলে গেল। কিন্তু ডেসিমেলটা কখনো মিলবে না, কারণ এটা অনেক বড় সংখ্যা হবে। তো শিক্ষার্থীরা এই হলো আমাদের বহুপদী প্রশ্নের খুব সুন্দরভাবে সলভগুলো তোমরা করার চেষ্টা করবে। এবার শিক্ষার্থী দেখো এখানে একটি 2 নম্বর প্রশ্ন, যে বাইনারি এর হেক্সাডেসিমালের মান কত? খুবই সহজ শিক্ষার্থীরা, এখানে আমরা বের করে দিলাম যে 100.101.1011। এখানে তোমার মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, কিন্তু বিট হচ্ছে 4। কত? 4। তো এই 4 বিট এখানে পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে। আমরা খুব সহজেই কিন্তু পূর্ণাংশ ভগ্নাংশ বুঝি। তাহলে আমরা দেখো শিক্ষার্থীরা, তো 4 বিট যদি নিই, ভগ্নাংশ এটা ভগ্নাংশ, তাহলে এখান থেকে 1 2 3 4, আর 4 বিট হতে লাগবে হচ্ছে 2 বিট, আর 2 বিট মানে আমাদের এখানে শূন্য দিতে হবে, খালি জায়গা থাকলে শূন্য। এবার শিক্ষার্থী এখানে এবার হচ্ছে পূর্ণাংশ, ডান দিক থেকে বামে, তাহলে এখানে হচ্ছে 4 বিট, খালি জায়গা আছে 2টা, তাহলে কত? শূন্য। তাহলে শিক্ষার্থীরা এবারে আমাদের অ্যান্সার বেড়ে যাবে 0010 এর মান হচ্ছে 2, আর 010 এর মান 0101 এর মান হচ্ছে 5, এই যে দশমিক, ঠিক আছে। আর 10 এর মান হচ্ছে a, এবং 11 এর মান হচ্ছে তোমার হচ্ছে 11 এর মান হচ্ছে সি। অলরেডি কিন্তু আমরা কিছুক্ষণ আগে অঙ্ক করে রেখেছি শিক্ষা, দেখো যে আমাদের মিলে গেল যে 10 এর মান কত? a, আর হচ্ছে সি এর মান কত? এই যে 1100। তাহলে এখানে দেখো উত্তর আমাদের 25AC।
এই যে অ্যান্সার পেয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ ক নাম্বার অ্যান্সার, আমাদের ক নাম্বার অ্যান্সারটি হয়ে গেল। এই হলো শিক্ষার্থী আমাদের অ্যান্সার। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নের অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমি পরবর্তী ক্লাসটি আবার তোমাদেরকে নতুন নতুন ক্লাস দিব। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।